ক্লিয়ার করা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও লড়াই করেছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের বেশিরভাগই তাদের না আছে এনআইডি, না আছে ভোটার তালিকায় না। এই জন্য আমাদের অত্যন্ত বলিষ্ঠ, ন্যায্য, স্বচ্ছ, স্পষ্ট দাবি, বিদেশে অবস্থানরত প্রত্যেকটি বাংলাদেশিকে ভোটের অধিকার তাদেরকে দিতে হবে। এই তালিকাভুক্ত তাদেরকে অবশ্যই করতে হবে, এবং এটা খুব দুঃসহ ব্যাপার নয়, দীর্ঘদিনের এটা কোনো সাধনার প্রশ্ন নেই, এখানে শুধু সদিচ্ছার ব্যাপার। ইসি কথা দিয়েছেন তারা এটা করবেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। আমরা উদ্বিগ্ন। কেমন করে দেখবেন? দেখবেন না তো, কারণ প্রবাসে এখন পর্যন্ত যদি জরিপ করেন তাহলে সবচাইতে বেশি ভোটার আছে এই জামাতের। এটা তো কেউ চায় না। আর আমি স্টকহোম দিয়েই বলি, জুলাই আগস্টে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে স্টকহোমে সুইডিশ এম্বাসি মানে বাংলাদেশি এম্বাসি ইন স্টকহোম পরপর 3 দিন অ্যাটাক হয়েছে, মানে ডেমনস্ট্রেশন হয়েছে। প্রচুর প্রচুর জামাতি লোকজন সেখানে ছিল, সারা বিশ্বেই ছড়াই আসে জামাতের প্রচুর কর্মী এবং শুভানুধ্যায়ী। আমি বলবো না বিএনপির নাই, আমি বলবো না আওয়ামী লীগেরও নাই, অবভিয়াসলি আছে, কিন্তু আওয়ামী লীগ তো মাইনাস। বিএনপির এখন চিন্তা, ওদের একটা জরিপ যে জামাত যদি ইলেকশনে দাঁড়ায় জোটবদ্ধ হয়ে, আর যদি প্রবাসীদের ভোটকে কাউন্ট করা হয়, প্রবাসীরা যদি ভোট দিতে পারে তাহলে কাম সারব, ফাড়াই এলাইব। কিন্তু বিএনপি সেটা হতে দিতে চায় না। আমি বিএনপির কথাই বলবো, আপনারা এই মহিলার একটু কথা শোনেন। তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানো। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রংপাড়ি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে খেতলা করা, আর পুলিশ পিটানি, আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ওঠানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? এখন রাজনীতিটা কোথায় বুঝছেন তো? রাজনীতিটা হইল প্রবাসীদের যদি ভোটার করা হয়, যে 1.5 থেকে 2 কোটি প্রবাসী আছে, এর একটা বিরাট অংশ জামাতকে ভোট দেবে, এনসিপিকে ভোট দেবে, যেহেতু আওয়ামী লীগ নাই। বিএনপির ভোট কম পড়বে, তাই নয় কি? এটা তো একদম হিসাবের ব্যাপার, আমরা সবাই জানি। এবং এইটা যেন না হয় সেই জন্যই এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, যেখানে যে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান রিকোয়েস্ট করতেছে, আমাদের রিকোয়েস্টের পরে সরকারকে চাপ দিচ্ছে, আমরা চাপ দিচ্ছি, তখন কেন বিএনপির একজন স্থানীয় নেত্রী এই ধরনের কথা বলবেন এবং গালমুল ফুলাইয়া রাগ কইরা মনে হয় তাকে সমস্ত সম্পত্তি প্রবাসীরা লয়ে যেতেছে? গা কী লাভ হইল ম্যাডাম? দেখছেন আজকে আপনার প্রবাসীরা কিভাবে, আমি ভাষাটা আর বললাম না, কারণ বন্ধুরা আমি কোনো মহিলাকে নিয়ে কখনো ইউটিউবে আইসা রোস্টিং ভিডিও করতে চাই না। আমি মহিলাদের সম্মান করি, কাজেই ওনাকে খুব কড়া ভাষায় কিছু বলবো না, নোংরা ভাষায় কিছু বলবো না, তবে ওনাকে কিছু সাবাক দেবে। সাবাক মানে ম্যাডাম, আপনি কি আপনার দলীয় প্রধান বা দলের যে স্ট্যান্ডিং কমিটি আছে তাদের কাছ থেকে এই বার্তা পেয়ে এই কথাগুলো বলছেন, নাকি এটা আপনার নিজের মতবাদ? আমার মনে হয় এটা আপনার নিজের মতবাদ না, এটা উপর থেকেই এসছে। কারণ আপনাদের পলিটিক্সটা অনেক বড়, অনেক 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 গভীরভাবে আপনারা পলিটিক্সটা করছেন, যেটা সাধারণ মানুষ অনেকে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আমরা টুকটাক বুঝতে পারি। বুঝতে পারছেন? আপনাদের প্রথম টার্গেট হলো যে কোনো উপায়ে হোক বিদেশিদের ভোটার করা যাবে না, এবং বিদেশিদের যদি ভোটার করা না হয় তাহলে বিদেশিরা আন্দোলন করবে, সে আন্দোলন করে রেমিটেন্স বন্ধ করে দেবে, সরকারের অবস্থা খারাপ হবে, সরকার ফেল করবে। আমরা বুঝি না এইসব? বুঝি। রেমিটেন্স বন্ধ করবে না প্রবাসীরা, কারণ রেমিটেন্স বন্ধ করবে না এই জন্য যে আমরা তখন রেমিটেন্স বন্ধ করেছিলাম হাসিনা সরকারের বিরুদ্ধে, কারণ সরকার তার স্বৈর শাসনের জন্য তাকে আমরা চাচ্ছিলাম না, কিন্তু ইউনূস সাহেবকে আমরা এখনও চাই। আপনি ইলেকশন চাই, উনি কতদিন থাকবেন কতদিন থাকবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু ইউনূস সাহেবকে আমরা হঠাতে চাই না। আপনারা চান আমরা রেমিটেন্স বন্ধ করি, উনি চাপে পড়ুক, উনি ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাক, হয় লেহি হোগা লেহি হোগা। প্রবাসীরা এইটা করবে না, কারণ প্রবাসীদের এই সরকারের প্রতি কোনো রাগ নেই,
সরকার এখনও আমাদের সাথে এমন কিছু করেনি যে আমরা রেমিটেন্স বন্ধ করে দেবো। অনেক প্রবাসী ভাইরা এই সমস্ত কথা শোনার পর পাগল হয়ে গেছে, মানে মাথায় কিরা টিরা ঢুকে গেছে যে মানে সহ্য করতে পারতেছে না, ওরা যা ইচ্ছা তাই বলতেছে এবং বলবেই। তাদেরকে আমি বলতেছি, ভাই আমরা রেমিটেন্স বন্ধ করবো কেন? পাপ করলো রহিমউদ্দিন, সাজা দেবেন করিমউদ্দিন রে? না না না, এটা তো হয় না। আপনি সাজা দিবেন রহিমউদ্দিন রে, সাজা দিবেন পাপিয়াকে, সাজা দিবেন বিএনপিকে। কারণ বিএনপির উচ্চ মহল থেকে যদি এটা নির্দেশনা দিয়ে না থাকে তাহলে সে এই কথা কেন বলল, তার জন্য তার বিচার হওয়া দরকার, তাই নয় কি? অনেকেই বলছেন মাপ চাইতে, মাপ চাইলেই শেষ। বাহ, আমি আপনি এখন গালাগালি করলাম, কালকে সকালে লিখে দিলাম ভাই মাপ করে দিয়ে, আপনি মাপ করবেন? আপনি আমি আপনার 14 গোষ্ঠী ধুয়ে ফেলাইলাম, আপনি মাপ চাই ফেলাইলাম, হবে? নো, হবে না। তাকে দল থেকে সাময়িকভাবে হলেও শাস্তিস্বরূপ বরখাস্ত করতে হবে। তারেক রহমানের কাছে আমার রিকোয়েস্ট, দেখুন ভাই, দেখুন স্যার, আপনি এমনি একটু চাপে আছেন, বিএনপি এমনিতে একটু চাপে আছে, আপনারা সবাই জানেন। চারিদিকের ঘটনাবহুল যে সমস্ত ঘটনা ঘটছে, বিএনপির তো সেই অবস্থাটা নাই যে 24 অগাস্ট সেপ্টেম্বরে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নাই, আপনারাও জানেন। এটা কী কারণে হয়েছে সেই ব্যাখ্যায় গেলাম না, আপনারা বেশ চাপে আছেন। এই চাপের মধ্যে এই যে লোকগুলো আপনাদেরকে ডুবাইতেছে, আপনাকে ডুবাচ্ছে এই লোকগুলা, এই একজন, রুবিন ফরম একজন, ফজলুর রহমান একজন, দুদু সাহেব একজন। এক একজনের ভাষা কি? দুদু সাহেব বললো এনসিপির বইতা ভাষায় দেবো, ফজলুর রহমান সাহেব করে এই সমস্ত আলেমোলা করে আলেমোলা মানে পেটে ধরবেন না। এই ভদ্রমিলা বলে জামাত ইসলামের, যারা জামাত ইসলাম করে এরা সব ধর্ম ব্যবসা করে। কত বড় অনাসিটি, কত বড় অনাসিটি। রুবিন ফরহালা কি বলে আমরা বারবারই বলছি, এর নিয়ে আর কথা বলতে চাই না। এই মহিলাকে বলতে 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 সবাই টায়ার্ড হয়ে গেছে। এ যাবে না, এ ঠান্ডা হবে না, উনি বিয়ে করার এক পর্যন্ত ঠান্ডা হবে না। আমি বারে বারে বলছি, আমি গত ভিডিওতে বলছি, ভাই ওনার একটা বিয়ে করায় দেন, দেখবেন ঠান্ডা হয়ে গেছে ওনার। আবার সেই মহিলাদের নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি শুধু তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করছি, আজকে এই যে মন্তব্যটা এই ভদ্রমহিলা আশরাফি, সৈয়দা আশরাফি পাপিয়া দিয়েছেন, অত্যন্ত খারাপ করেছেন, আপনার দলের জন্য অত্যন্ত খারাপ হয়েছে। প্রবাসীরা কি করতে পারে কি করতে না পারে আর কেউ বুঝুক না বুঝুক আপনি জানেন, আপনি বুঝেন, বিকজ আপনি নিজেও একজন প্রবাসী, তাই না? আপনি জানেন আমাদের কি ক্ষমতা আছে, মানে আমাদের বলতে প্রবাসীদের। এবং প্রবাসীরা যে কোনো ব্যাপারে একাট্টা হতে পারে সেই প্রমাণ প্রবাসীরা করে দিয়েছে গত বছর জুলাই মাসের আন্দোলনে। আপনারা দেখেছেন, 2-1 প্রবাসী খালি বলছে এই রেমিটেন্স বন্ধ করে দাও, সব প্রবাসী তার কথায় সাড়া দিয়ে রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল। কেঁপে গেছিল হাসিনার মাসলাদ, বাধ্য হয়েছিল ইন্টারনেট ছাড়তে। এই ভূমিকাগুলো তো হয়তো এই পাপিয়া সারোয়ার তখন, নাকি পাপিয়া সারোয়ার তোর গায়িকার নাম, সরি, সারোয়ারি পাপিয়া বোধহয় সেই সময় ঘুমন্ত ছিলেন। উনি তো আর জেলে ছিলেন না, ঘুমন্ত ছিলেন। উনি তো বহাল তবিয়তে আছেন সেই বিএনপির সময়, সরি সেই আওয়ামী লীগের সময়। দেখেছি তো ওনার হাজব্যান্ড একজন এমপি, উনি একজন এমপি। ওনাদের কী প্রবলেম? ওনাদের তো কোনো প্রবলেম নাই, দল আসুক আর না আসুক। ওনারা জীবনে যা কামায় ফেলাইছেন আর কিচ্ছু লাগবে না, দল জাহান্নামে যাক। এখন বিএনপিকে এই যে ডুবাচ্ছে এই লোকগুলার প্রতি আপনি অন্য সব কাজ বাদ দিয়া এদের প্রতি আপনার দৃষ্টি নিবন্ধন করেন, এদের সাথে কথা বলেন বা এদেরকে চুপ থাকতে বলেন। যদিও দুদু সাহেব এখন উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে দিয়েছে, আব্বাস সাহেব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করে দিয়েছে, কিন্তু ফজলু সাহেবও বন্ধ করে নাই, রুবিন ফরহালাও বন্ধ করে নাই। আর উনি নূতন আসলো, নূতন আমদানি হইল, উনি কিন্তু এতদিন কোনো কথাবার্তা বলে নাই। এখন অনেকেই বলতেছে উনি একচুয়ালি ভাইরাল হইতে চায়, কারণ ওনারা খুব একটা ডাকে না তো টক শোতে। এখন আগে ডাকতো ওই বিয়ে আওয়ামী লীগের সময়, ওই যে আওয়ামী লীগের সময় সে আওয়ামী লীগের ও গলা ভালো কথাবার্তা কইতো, এখন আর তাকে ডাকে না, বরং যে ওনাদের অন্যান্য মহিলা নেত্রীকে ডাকে, ওনাকে একটু কমই ডাকে দেখলাম। যে উনি এমনও হইতে পারে উনি ভাইরাল হওয়ার জন্য বলছে, যেটা কইলে উনি বুঝেন, এইটুকু তো উনি জানেন, উনি লেখাপড়া জানা মহিলা, ল পাস করছে বোধ, ওকালতি করতো, তারপরে এমপি ছিল, ন্যাচারালি তার ভিতরে একটু এখানে আছে তো কিছু। উনি হয়তো ভাবছে যে ঠিক আছে এইটা বলে দেই, কিছু গালাগালিটি করবো, কিন্তু আমার তো সবাই চিনবো যারা ছিল না। এবার আমার মিসেজই তো এটা শুনলাম, এলে কে মহিলা, কে কীভাবে কথা বলে, আমার মহিলা চিনতো না, মানে আমার ওয়াই এই মহিলাকে চিনতো না।
দেখেও নাই কোনো দিন, কিন্তু আজকে ওই সমস্ত ভিডিওগুলো দেখলো, প্রতিটা মানে প্রবাসীর এই জায়গায় যে লাগছে রে ভাই, এই আত্মাটায় যে লাগছে। আমরা কত কষ্ট করে এখানে থাকি, আমরা কি চাইছি? ভোটটাই দিতে চাইছি, তাই না? ভোট দিতে চাইছি। আমরা বলি না আমরা দেশের জন্য অনেক কিছু করছি, আমরা আমাদের পরিবারের জন্য টাকা পাঠাইছি, দেশে এটার উপকার হচ্ছে। আপনারা সবাই চিৎকার করে বলার প্রয়োজন নাই যে প্রবাসীরা দেশের জন্য কতটুকু ভূমিকা রাখছে, এটা দেশের শিক্ষিত জনগণ জানে। এদের মতো মূর্খ, এই পাপিয়ার মতো মূর্খ মহিলারা নাই বা জানতে পারে। কিন্তু মহিলা হিরোইন হয়ে গেছে। কিন্তু আমার বাসায় আমার ওয়াইফ কোনো কিছু দেখে না, এদের মহিলারা আজকে খুঁটা গুগলে যে চ্যাটজিপিটিতে যে জিজ্ঞাসা করছে উনি কে, কোত্থেকে আসছে। বললো আবার জিজ্ঞাসা করলো ডোমার কোথায়। আমি বললাম হঠাৎ করে ডোমারের কথা জিজ্ঞাসা করো কোনো? বললো জন্মস্থান ডোমার। এটা কি বাংলাদেশের কোনো শহর? গ্রামের তেইছে। গ্রামের তে না এলে মানে যারা শহরের পলিটিশিয়ান, রুবিন ফেলোয়ার কথা বাদ দেন, ইংল্যান্ডে পড়াশোনা করেছে, উনি অতি শিক্ষিত। যারা গ্রাম থেকে আসে তারা এই ধরনের কথাবার্তা বলে। কিন্তু ঢাকা শহর বা আশেপাশে যাদের পড়াশোনা, ঢাকা ইউনিভার্সিটি, যাদের পড়াশোনা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি হয়, উনি অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ছেন, কিন্তু ওদের আউটলুক ব্রড হয় না। ঢাকার মতো মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের মতো আউটলুক ব্রড হয় না। এরা একটু মানে চিকেন হার্টেড বলা যায়। এরা যে কোনো সময় যে কোনো জিনিস করতে পারে নিজের পপুলারিটির জন্য। ওই যে গলা ফালাইয়া বলতো, এইটাই তার ছিল সম্বল। সেই গলা ফালাইয়া এখন আর বলতে পারে না। কার বিরুদ্ধে বলবে বলেন? ইউনিসেফের বিরুদ্ধে বলবে, এমন কিছু বলার তো নাই। এনসিপির বিরুদ্ধে বলবে, বলে না তো, বলুক না। আচ্ছা, প্রবাসীদের বইলা ছাড় পাইয়া গেলেন, এইভাবে কথাবার্তা এনসিপির নামে করেন, জামাতের সম্বন্ধে বহুবার বলছেন, আরেকবার বইলা দেখেন জামাত যে কি, এই আজকেই টের পাবেন। আজকে টের পাবেন বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন। এখন সকাল 11টা বাজে বাংলাদেশে। বিকালবেলায় যে মহাসম্মেলন যাবেন, জামাতকে সাপোর্ট দিবেন। জামাত, এনসিপি, চরমোনাই পীর সাহেব, হেফাজতে আন্দোলন সবাই একাট্টা হয়েছে। আমরা এনসিপি সাপোর্টার, তার মানে আমরা জামাতেরও সাপোর্টার। কে কি কইলো মারেন গুল্লি যে আপনি জামাতকে সাপোর্ট করেন কেন, আপনি ওইটা করেন কেন, ওরটা ওরে করতে দেন, ওরে বিএনপি করতে কোন, ওরে আওয়ামী লীগ করতে কোন, কোনো প্রবলেম নাই। আমরা যারা দেশকে ভালোবাসি তাদের কাছে বলছি, আপনারা দয়া করে আজকে যাবেন, সাকসেস করবেন। সাকসেস করার আলামত কিন্তু অলরেডি দেখে ভালাইছি। রাত্রেবেলায় আমি যখন ভিডিও করতেছি বাংলাদেশে ভোর 5টা, হ্যাঁ, অলরেডি দেখলাম ট্রেন ভৈরা যে এলাকা ভৈরা গেছে। কি যে আজকে হবে আল্লাহ জানে। একটা কথা মনে রেখেন, মানুষ যে দলকে ভালোবাসে, যে দলের শক্তি বেশি, যে দলের পয়সা বেশি, যে দল অনেস্ট, যে দল স্বার্থের জন্য রাজনীতি করে না, তাদের পিছনে মানুষ থাকবে। সে আগের দিন ভুলে যান যে যা ইচ্ছে তারা ভোট দিয়ে দিলাম, যে একটা ছাপ্পা বেলা চলে এলাম, বা আমার ভোট অন্য কেউ দিয়ে দিল। এইবার আসছে ভোটের দিন, আপনার ভোট আপনি দিন। এবং প্রবাসীদের বলছি, কোনো কিছু দরকার নেই আমাদের, আপনারা শুধু একটা আওয়াজ তোলেন, এই পাপিয়াকে যেন বিএনপি থেকে বরখাস্ত করা হয়। যদি তারা পার্মানেন্টলি বরখাস্ত করতে না পারে, তারা শাস্তি স্বরূপ জানান দিয়ে যে 2 মাসের জন্য তুমি বরখাস্ত, ঘরের মধ্যে বসে থাকো, তাহলে আমাদের শান্তি। ক্ষমা চাইলে শান্তি হবে না, নইলে কি হবে প্রবাসীরা জানে। ভুলে যায় না, একটা প্রবাসীর পিছনে 5টা ভোট আছে। সে যখন বাড়িতে টাকা পাঠাইবে, আম্মারে বা ফুফারে, চাচারে যখন বলবো, চাচা এর ভোটটা দিয়েন না, আপনি যারা খুশি তারা দেন, এফেক্ট হবে। তারেক সাহেব, একটা এফেক্ট হবে। এটা আপনি মাথায় রেখেন, এদেরকে সামলান, নাহলে এরাই আপনার বিএনপিকে ডুবাবে। গত লোক তো ডুবাইয়া ফেলাইছি, এখনো পুরোটা ডুবেন নাই, বাকিটা এরা ডুবাই ফেলবে। সেই দিকে খেয়াল রাখেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।